আমরা ছোটোবেলা থেকেই দেখছি আমরা যখন দূরে কোনো জায়গায় ঘুরতে যাই তখন আমরা মা ঠাম্মা তারা এরকম করতা, কিন্তু এটার পিছনের কারণটা কি মানে কেলে কি করে এটা আমি জানি না, কিন্তু যেটার কারণে ভালো লাগেই হয়তো করা হয়। তো আজকে আমরা যেরকম গুয়াহাটি টু আগরতলা। কে দিয়েছে কে দিচ্ছে কে দিচ্ছে জামা জামা না দাদু 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 দিচ্ছে। ও এটা কি এটা এটা কি এটা 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 আমরা তো আগরতলা এসে অনেক দিন হয়ে গেছে, কিন্তু ভিডিওটা আমি পোস্ট করলাম আজকে। মানে মোবাইলে অনেক দিন ধরে ক্লিপসগুলো আছে, আমি পোস্ট করবো ভাবতে ভাবতে এই এতদিন গেল। তো যাই হোক, এই যে আমরা এখন ঘর থেকে বাইরেই গেছি, আর আমার হাজব্যান্ডে আগের দিন কিছু একটা মিটিং করছে যেটা লেগে ল্যাপটপ একটা হোটেলে ভুলে গেছিলো, তো আমরা ল্যাপটপ নিতে আইলাম ফার্স্টে। আর এবার আমরা লগে যার হইলো আয়ুষ আর আমার বোন পূজা। তো তারা দুজনেরই এখন স্কুল কলেজ অল্প বন্ধ আছে, তো তারা নিয়ে যেলাম। তারা ফার্স্ট টাইম যার আগরতলা, নতুন জায়গা। আমার লেগেও নতুন জায়গা আসলো যখন আমি ফার্স্ট এখানে আগরতলা আইছি। আমার মেয়ে তো এবার খুব খুশি, লগে দাদা আছে মাসি আছে, এখন আর কোনো টেনশন নাই। নাইলে যে অন্যবার আমরা যে সময় যাই তখন তাই খুব দুঃখ করে, এদিকে তাই দাদাও দুঃখ করে, তাই যার গিয়া তো তাইও দুঃখ করে। তো এই দেখো এটা হলো দীপর বিল। যারা আসামের না, আমরা ভিডিও দেখো আসামের না বা গুয়াহাটির না, এটা হলো এয়ারপোর্ট যাইতে পাওয়া যায় দীপর বিল, খুব সুন্দর। আর এই যে আমরা ফাইনালি এয়ারপোর্ট পৌঁছে গেলাম। এইবার আমিও খুব বেশি হ্যাপি যে তারা দুইজন আমরা লগে যার, নাইলে তো প্রত্যেকবার আমরা একলা একলাই যাই, তো সবরা ছাড়া যাইতে খুব বেশি খারাপ লাগে। এরকম এত দূরে দূরে থাকছি না। আর আমার শ্বশুরবাড়ি বাবার বাড়ি তো এক জায়গাতেই, মানে সোনাপুরের মধ্যেই পড়ে, আশেপাশেই। তো যে সময় শ্বশুরবাড়ি বিয়ে হয়ে গেছে তখন এরকম ফিল হয়েছে না যে শ্বশুরবাড়ি যাইলাম গিয়া টাইপ। কিন্তু এখন যে সময় আগরতলায় আর যে সময় মাতালাকে রাস্তার দেখা করি অল্প সময় লেগে, তো এই জিনিসটা তখন খুব খারাপ লাগে আমি কই যাইলাম গে, তো দূরে যাইলাম গে তার দিকে সাইডা। তো এই জিনিসটা আমি আগে ফিল করতে পারতাম না সামনে বিয়ে হওয়ার লেগে হয়তো, কিন্তু এখন ফিল হয়, পুরো ফিল হয়। তো এটার লেগে লগে কেউ আইলে বেশি খুশি লাগে। এমনিতে তো দূরে না, পট করে কেউ আইতেও পারে না, তো তারাই আনছি এখন ছুটি টাইম দিকে। তো এবার তো আমি সেই হ্যাপি। এইদিকে দেখো ফটোশ্যুট চলের একটু একটু, আর এদিকে ভাই বোনের মাঝে মধ্যে তারা গুসা করে, আবার তারা মিশে। তারা অবশ্য খুব বেশি লাগা থাকে না, তার মধ্যে বন্ডিংটা খুব ভালো। আমরা ঘর থেকে এয়ারপোর্টটা অল্প দূরেই পড়ে, তার মধ্যে আসলো সকাল দিকের ফ্লাইট। তো সকালে কুড়ি ভালো থেকে খাওয়া দাওয়া হয়েছে না, খালি বাচ্চারা একটু একটু খাওয়াই নিয়ে আসছিলাম। আর আমি তো এমনিই বাইরে গেলে খিদা লেগে যায় আমার। তার মধ্যে আসলো একটা বাহানা তো আসলোই যে সকালে কিছু খাওয়া দাওয়া করছি না, তো মাত্র খাইতে বইছি। তো আমরা ফ্লাইটের টাইম হয়ে গেছিলো, যেটা লেগে আমি আধাটুকু খাই আধাটুকু পেকিং নিয়ে আইছি। আর আইস দেখো কি হ্যাপি। হ্যাঁ কিন্তু এটা ফার্স্ট টাইম না, হ্যাঁ আগেও ফ্লাইটে উঠছে, যদিও মধ্যে কয়েক বছর গ্যাপ গেছে, যেটা লাগে হ্যাঁ খুব এনজয় করে করে যাই দিছিল উইন্ডো সিটে বইয়া বিয়া। আর এই তো আমরা এখানে আবার খাওয়া দাওয়া শুরু করলাম। ফ্লাইটে বওয়ার পরে বেশি সময় লাগে না, 40 থেকে 45 মিনিট মতন লাগে। আর আমার মেয়ে দেখো ঘুমাই গেছে। আর এই যে এটা বাংলাদেশ অবস্থা একদম বাজে, বানপানি হয়েছে। আর আগরতলার এয়ারপোর্টটা খুবই সুন্দর, বাইরেও সুন্দর ভিতরেও সুন্দর। তো তারা ফটোশ্যুট করার একটু অলরেডি দুপুর হয়ে গেছিলো, আর এদিকে তাইও ঘুমো আসলো, যেটার লেগে আমরা আর বাইরে খাওয়া দাওয়া করছি না, খাওয়া দাওয়া প্যাকিং করে নিয়ে ঘরে আই গেছি। আর ঘরে গিয়ে দেখো তাই উঠে গেছে, কি হ্যাপি। এটা আমরা ঘরের একটা বেবি, ঘুম থেকে উঠেই খেলা শুরু। আর তারা দেখা হয়েছে প্রায় 3 মাস পরে, যদিও তারা কেউ ভুলছে না, তারা ঠিকই মনে রাখছে। তারপরে আমরা ফ্রেশ ট্রেশ হইয়া খাওয়া দাওয়া করলাম।